চুরি কাণ্ডে এবার অভিযোগের তালিকাভুক্ত এক বিএসএফ কর্মী। আশ্চর্যজনক এই ঘটনাটি ঘটেছে কমলাসাগর বিধানসভার মিয়াপাড়া এলাকায়। অবশেষে সেই বিএসএফ কর্মীর বিরুদ্ধেই মামলা গড়ালো থানায়। নমস্কার, দেখছেন খবরের প্রতিবাদ। আমি সঙ্গে শতরূপা আবারও রয়েছে একটি বেশ গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। আম জনতার মধ্যেই কাউ না কাউকে চুরি কাণ্ডে জড়িত বলে আপনারা বহুবার শুনেছেন বা প্রায়শই শুনে থাকেন, কিন্তু একজন সরকারি সীমান্তরক্ষী কর্মী চুরি কাণ্ডে যুক্ত থাকতে পারে, এটা স্বাভাবিকভাবেই অবাক করার বিষয়। এবার খোদ বিএসএফের এক আধিকারিকের বিরুদ্ধে চুরির অভিযোগে মামলা করেছে আম জনতা। আর এই ঘটনাকে কেন্দ্র করে কমলাসাগর মিয়াপাড়া এলাকায় রীতিমতো বিএসএফ এবং সাধারণ জনগণের মধ্যে চাপা ক্ষোভ দেখা দিয়েছে। ঘটনার বিবরণে জানা গেছে যে কমলাসাগর মিয়াপাড়া এলাকার রাজু দেবের একটি মারুতি গাড়ি দেবীপুর পশু খামারের ভেতর থেকে চালকের অনুপস্থিতিতে মারুতি গাড়িটি এবং গাড়িতে থাকা একটি মোবাইল চুরি করে নিয়ে আসে মিয়াপাড়া বিএসএফ ক্যাম্পের 150 বাহিনীর আইবি অপূর্ব বিশ্বাস, এমনটাই অভিযোগ। আর এই অভিযোগ এনে মধুপুর থানায় গাড়ির মালিক রাজু দেব সেই আইবি অপূর্ব বিশ্বাসের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন মঙ্গলবার দুপুরবেলা। এ বিষয়ে গাড়ির মালিক রাজু দেব কি বলছেন শোনাবো সেই বক্তব্য। গত এই মাসের 6 তারিখ আমার গাড়ি প্রত্যেক দিনের মতো এনে ঘাসের লিগে আইছে। ড্রাইভারে আমার গাড়ির ভুলবশত চাপি আর মোবাইল গাড়িতে ফালাইয়া নিচে গেছে ঘাসের পূজা আনতে। আয়া দেখে কিছুক্ষণ পরে আয়া দেখে এনে গাড়িটা নাই। পরে খবর লইয়া দেখছে ড্রাইভারে এখানে ডিউটি আসলো, ডিউটি করতে আসে বিএসএফ গাড়িটা এনতে লইয়া গেছে না কইয়া কারো গেছে। তারপরে খবর লইয়া দেখলাম বিএসএফ ক্যাম্পে গাড়িটা আছে। যেই লোকটা নিয়েছে এর নাম হচ্ছে অপূর্ব বিশ্বাস। এ প্রায় দিনই এসে আমাদের বাড়িতে সামনে দাঁড়াই বলতো এটা টাকা দিয়ে লেগে 1 লাখ টাকা দিতাম, মাসে এত টাকা দিতাম, এই সেই সব। আমি তো কোনো ব্যবসা বাণিজ্য করি না, আমি কেন টাকা দিই? আমার গাড়িটা যেভাবে ছোটানোর ব্যবস্থা এইভাবে করবেন। পুলিশের আশ্রয় নিয়েছি আমি, থানা থেকে ছিনতাই মামলা, চুরির মামলা দিয়েছি। চুরি করে নিয়ে গেছে গাড়ি। আমার পাশেই মুহূর্তে যার ছবিটি দেখতে পাচ্ছেন এই সেই গুণধর বিএসএফ কর্মী। তার বিরুদ্ধে এর আগেও বহুবার এলাকাবাসী নানা কারণে অভিযোগ করেছে। এবার বিগত 6 জুলাই এক স্থানীয় গাড়ি জোরপূর্বক ক্যাম্পে নিয়ে যাওয়ার কারণেই ক্ষিপ্ত হয়ে তার বিরুদ্ধে মামলা করেছেন স্থানীয়রা। গাড়িটির নম্বর TR07C0454। গাড়িটি চুরি যাওয়ার পর অনেক খোঁজাখুঁজি করে গাড়ির মালিক জানতে পারে যে তার গাড়িটি বিএসএফের আইবি অপূর্ব বিশ্বাস মিয়াপাড়া বিএসএফ ক্যাম্পে নিয়ে গেছে কোনো কারণ ছাড়াই। পরবর্তী সময়ে রাজু দেব সেই গাড়িটির হদিশ পেয়ে যখন ক্যাম্পে এসে গাড়ি আনতে যায়, তখন তার সাথে অনেকটাই দুর্ব্যবহার করে সেই আইবি অপূর্ব বিশ্বাস, এমনটাই অভিযোগ করা হয়েছে। এমনকি গাড়ির মালিক রাজু দেবকে হুমকি দেয় প্রয়োজনে গাড়ির সাথে তার বিরুদ্ধেও মামলা করা হবে। পরবর্তী সময়ে অপূর্ব বিশ্বাস ক্ষমতার দাপট দেখিয়ে তার গাড়ির মধ্যে উল্টে 4 বস্তা চিনি ভরে দিয়ে কাস্টমসের হাতে তুলে দেয় সেই গাড়িটি এবং তার সঙ্গে তুলে দেয় চালকের মোবাইলটিও। পরবর্তী সময়ে অনেক আলোচনার পরেও সেই গাড়িটি দিতে নারাজ অপূর্ব বিশ্বাস। এদিকে গাড়ির মালিক রাজু দেব সাফ জানিয়ে দিয়েছেন যে খামার থেকে এই প্রকার চুরি করে গাড়িটা নিয়ে এসে উদ্দেশ্য প্রণোদিতভাবে অপূর্ব বিশ্বাস তার গাড়িটিকে ফাঁসিয়ে দিয়েছে। উল্লেখ্য, 150 বাহিনীর বিএসএফের আইবি অপূর্ব বিশ্বাসের বিরুদ্ধে পূর্বেও অনেক অভিযোগ রয়েছে। প্রায় বাড়ি গিয়ে জনগণকে হয়রানি করা, এমনকি যারা বাণিজ্যের সাথে জড়িত নন তাদের কাছ থেকে হুমকি দিয়ে টাকা আদায় করা এবং সর্বদাই মদ্যপ অবস্থায় থাকারও অভিযোগ রয়েছে এই বিএসএফ কর্মীর বিরুদ্ধে। এখন দেখার বিষয় হচ্ছে পুলিশ চুরির মামলা হাতে নেওয়ার পর উক্ত বিএসএফের আইবির বিরুদ্ধে আদৌ কোনো কঠিন পদক্ষেপ গ্রহণ করেন কিনা। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে এবং প্রতিনিয়ত আমাদের আপডেটস দেখতে চোখ রাখবেন খবরের প্রতিবাদে। নমস্কার।